যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে আধুনিক বিমান শিল্প গড়ে তুলেছে এশিয়ার পরাশক্তি চীন। গত 2 দশকে বিমান শিল্পে বড় অগ্রগতি অর্জন করেছে দেশটি। বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমানের মালিক। চেংদু J-20 মাইটি ড্রাগন এখন চীনের আকাশ প্রতিরক্ষা কৌশলের মূল শক্তি। ক্রমাগত উন্নয়নের মাধ্যমে J-20-তে নতুন সেন্সর, উন্নত অ্যাভিওনিক্স, আরও শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। দ্রুতগতিতে উৎপাদন হওয়ায় চীন শত শত স্টিলথ যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তবে বিশ্লেষকদের মতে J-20 এর সবচেয়ে বড় দুর্বলতা এর পাইলটদের অভিজ্ঞতা। আধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে বিপুল অর্থ, প্রযুক্তি ও শিল্প সক্ষমতা প্রয়োজন। কিন্তু একজন দক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাইলট তৈরি করতে শুধু বিমান ও প্রশিক্ষণই যথেষ্ট নয়। এই ধরনের পাইলটকে একই সঙ্গে বিমান পরিচালনা, যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার মতো জটিল কাজ করতে হয়। এসব দক্ষতা কয়েক মাসে শেখানো যায় না। এর জন্য বছরের পর বছর উড্ডয়ন অভিজ্ঞতা এবং কঠোর প্রশিক্ষণ প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, বহু বছর মার্কিন F-16 চালিয়েছেন এমন পাইলটরা জানান তারা F-16 যুদ্ধ বিমান চালনায় বেশ পারদর্শী। কিন্তু F-16 থেকে F-35-এ শিফট হতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে তাদের সময় লেগেছে। এতেই বোঝা যাচ্ছে যুদ্ধ বিমানের দক্ষ পাইলট হয়ে ওঠা কতটা কঠিন। এদিকে চীনে চতুর্থ প্রজন্মের J-10 যুদ্ধ বিমানের পাইলটদের J-20-তে স্থানান্তর করা হচ্ছে। কিন্তু তাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় নতুন যুদ্ধ বিমান অতি দক্ষভাবে চালানো আরও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পাইলটরা ইরাক, আফগানিস্তান, সিরিয়া, কসোভো, লিবিয়া সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মের পাইলটদের প্রশিক্ষণেও কাজে লাগে। কিন্তু চীনের বিমান বাহিনী এখনও কোনো আধুনিক বড় আকাশ যুদ্ধে অংশ নেয়নি। তারা নিয়মিত মহড়া চালালেও অনুশীলন কখনোই বাস্তব যুদ্ধের চাপ, অনিশ্চয়তা ও মানসিক পরিস্থিতির পুরোপুরি বিকল্প হতে পারে না। অবশ্য এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চীন পশ্চিমা দেশের অবসরপ্রাপ্ত যুদ্ধ বিমান পাইলটদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ করে চীন এখনও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনায় পর্যাপ্ত অভিজ্ঞ প্রশিক্ষক ও পাইলটের ঘাটতি অনুভব করছে। তবে এই দুর্বলতা স্থায়ী নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের বিমান বাহিনীর মহড়া, প্রশিক্ষণ পদ্ধতি এবং পাইলটদের উড্ডয়ন সময় দ্রুত বাড়ছে। পাশাপাশি পশ্চিমা অভিজ্ঞতা থেকেও তারা শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। ফলে চীন দ্রুতই তাদের পাইলটদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।